বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে প্রেজেন্ট করার উদ্দেশ্যে নির্মাণ করা হলো মির্জা। সাথে থাকছে শাকিব খানের রাজকুমার মুভির চতুর্থ গান নিশানার আপডেট। সবকিছু ডিটেলসে আলোচনা করব আজকের এপিসোডে। তো চলুন মূল টপিকে। প্রথমেই আসা যাক এপার বাংলার চকলেট বয় খ্যাত অঙ্কুশদার কাছে, অঙ্কুশদার মির্জার কাছে। যদিও অঙ্কুশ কিছুদিন আগ পর্যন্ত চকলেট বয় হিসাবে পরিচিত ছিল, তবে মির্জার পর তার পরিচয় ঠিক বদলে যাবে। মির্জা মুভিতে অঙ্কুশের বিপরীতে তার বাস্তব জীবনের সঙ্গী ঐন্দ্রিলা সেন রয়েছে। অঙ্কুশ চাচ্ছে ইন্ডাস্ট্রিকে সফল করতে, সেই চেষ্টায় নিজের পকেটের টাকা খরচ করে মির্জার মতো বিগ বাজেটের সিনেমা নির্মাণ করছে, অ্যাকশন সিনেমা নির্মাণ করছে। রিসেন্ট এক ইন্টারভিউতে অঙ্কুশ বলেন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই স্লোগান শুনতে শুনতে এখন আর ভাল লাগে না। আমারও ভিক্ষা চাইতে ভাল লাগে না কারো কাছে। বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই কথা বলতে আমার এখন আর ভাল লাগে না। সিনেমা এমন ভাবে বানাতে হবে মানুষ এমনি পাশে দাঁড়াবে। অঙ্কুশদার কথা বেশ ভালো লাগলো, তার কথায় দম আছে। মির্জা কিন্তু আসন্ন ঈদ উল ফিতর মানে আর 3 দিন পর বড় পর্দা আসতে চলেছে। অফিসিয়াল মুভি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মির্জা টিমকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এবার আসা যাক শাকিব খানের কাছে। ঢালিউড সুপারস্টার অভিনীত রাজকুমার মুভির তৃতীয় গান আমি একাই রাজকুমার নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। পরিচালক হিমেল আশরাফ ইতিমধ্যে গানটির ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এবার জানা গেল রাজকুমার সিনেমাটিতে আরও একটি গান রয়েছে, যেটি হবে রোমান্টিক প্রেমের গান। গানটির শিরোনাম নিশানা। গানটির কথা জাহিদ আকবরের, যিনি এর আগে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ মুভির সুরমা সুরমা এবং প্রিয়তমা সিনেমার গভীরে গানে কণ্ঠ দিয়েছেন, গানটি লিখেছেন। নিশানা শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল এবং স্মৃতি সাহা। সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শাহিদ সরকার। আশা রাখছি গভীরে গানের মতো অসাধারণ গান হবে নিশানাও। তো বন্ধুরা, নিশানা গানটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।